কোন রকম ভাবে সাহায্য করেছিল, পুলিশ কিভাবে তদন্ত করছে? দেখো, ইতিমধ্যেই পুলিশের 10টি টিম তৈরি করা হয়েছে এবং এই 10টি টিম তারা বিভিন্ন অ্যাঙ্গেলকে খতিয়ে দেখছে। দুটি বিষয় আপাতত পুলিশ অস্বীকার করেছে, অর্থাৎ প্রাথমিকভাবে যে সন্দেহের তালিকায় ছিল তা হচ্ছে কোনো গ্যাং, অর্থাৎ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কথা আমরা বারবার ধরে এই প্রসঙ্গে বলি, কারণ সালমান খান থেকে শুরু করে একাধিক বলিউডের অ্যাক্টরকে এই ধরনের হুমকি এই গ্যাং দিয়ে থাকে। ফলত এই লরেন্স বিষ্ণোই গ্যাং বা অন্য কোনো গ্যাংয়ের কোনো সরাসরিভাবে হাত রয়েছে কিনা বা কোনো সন্ত্রাসবাদী সংগঠনের হাত রয়েছে কিনা, এই দুটো সম্ভাবনাকে আপাতত মুম্বাই পুলিশ তারা সরিয়ে রেখেছে। বলেছে যে এই ধরনের কোনো যোগসূত্র এখনো পর্যন্ত পাওয়া যায়নি, অর্থাৎ লুটপাটের চেষ্টার জন্যই ভেতরে ঢোকা হয়েছিল। এবারে প্রশ্ন হচ্ছে কিভাবে তারা ভেতরে ঢুকলেন। সাইফ আলী খান যেখানে যে বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ের 12th ফ্লোরে তিনি থাকেন, ফলত এই কমপ্লেক্সের ভেতরে তারা কি করে ঢুকে এলেন, এই 12th ফ্লোর পর্যন্ত কি করে পৌঁছে গেলেন। এই বিল্ডিংয়ে 4টি ফ্লোর সাইফ আলী খানের রয়েছে, ফলত এই 4টি ফ্লোরের সুনির্দিষ্ট নিরাপত্তা থাকার কথা। আর যেখান দিয়ে তারা এসছেন বলা হচ্ছে যে ফায়ার এক্সিট দিয়ে তারা ঢুকেছেন, এই ফায়ার এসকেপ দিয়েই তারা পালিয়ে গিয়েছেন। অর্থাৎ ফায়ার এসকেপ কোন জায়গায় ছিল তার ম্যাপ কি, প্রত্যেকটা বিষয় যদি আগে থেকে জানা না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই কারো পক্ষে ভেতরে ঢোকা বা সঠিক সময় পালিয়ে যাওয়া হাত ছাড়িয়ে সেটা কোনোভাবেই সম্ভব না। ফলত ভেতরের ইনভলভমেন্ট এক্ষেত্রে অবশ্যই প্রবল সম্ভাবনা রয়েছে। এবং পুলিশ সূত্র থেকে যে খবর আমাদের কাছে আসছে যে যারা পরিচারকের কাজ করেন তাদের প্রত্যেককে জেরা করা হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়, গত কয়েকদিন ধরে সাইফ আলী খানের এই অ্যাপার্টমেন্টে ফ্লোর পলিশিংয়ের কাজ চলছে এবং এই ফ্লোর পলিশিংয়ের কাজে যে সমস্ত ওয়ার্কাররা যুক্ত রয়েছেন তাদের প্রত্যেককে এক এক করে জিজ্ঞাসা করা হবে। এবং আপাতভাবে মুম্বাই পুলিশ যে কথা জানিয়েছেন যে এই বিল্ডিং এর সিকিউরিটি সিস্টেমে বেশ কিছু গলদ ছিল, তাই ইতিমধ্যেই কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে। ধন্যবাদ জ্যোতির্ময়। एक्यूज्ड फायर एस्केप का यूज करके इनके घर पे गया था, ये भी पता चला है। अभी तक के इन्वेस्टिगेशन में ये एक चोरी का अटेम्प्ट था, ऐसा हमारे इन्वेस्टिगेशन में निष्पन्न हुआ है। एक्यूज्ड को जल्दी अरेस्ट करने की कोशिश हमारी चल रही है। एक एक्यूज्ड आइडेंटिफाई हो चुका है, उसने स्टेयरकेस का यूज़ किया था, ये पता चला है। उस एक्यूज्ड को अरेस्ट करने के लिए टीम्स फील्ड पर हैं। নিঃসন্দেহে বড় খবরের দিকে নজর রাখছি আমরা। সাইফের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এমার্জেন্সি ফায়ার এক্সিট দিয়ে ঢুকেছিল আততায়ী একজনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে, তার খোঁজ চলছে। দাবি করা হয়েছে মুম্বাই পুলিশের তরফ থেকে নিজের ফ্ল্যাটে সাইফ আলী খানকে পরপর ছুরির কোপ, ছুরি দিয়ে 6 বার হামলা। যদিও প্রথম থেকে প্রশ্ন উঠছিল তাহলে কি কোনো বড় কোনো গ্যাং, লরেন্স বিষ্ণোই বা এই টাইপের কোনো গ্যাং কি তাহলে এর সঙ্গে যুক্ত রয়েছে, পুলিশের তরফ থেকে অবশ্য সেই সম্ভাবনা নাকচ করে দেওয়া হয়েছে। এদিকে সাইফ আলী খানের উপর হামলার ঘটনার তদন্তে বিখ্যাত এনকাউন্টার স্পেশালিস্ট দয়া নায়েক। পুলিশ সূত্রে খবর একাধিক এনকাউন্টারের নায়ক দয়াকেই তদন্তভার দিয়েছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। নানা পাটেকর অভিনীত अब तक 56 সিনেমা তৈরি করা হয়েছিল এই দয়া নায়েককে নিয়েই। सलमान खान जी को अपना घर बुलेट प्रूफ करना पड़ रहा है अपनी सुरक्षा को लेकर, और अब सैफ अली खान। ये फिर से कहूंगी कि लॉ एंड ऑर्डर व्यवस्था जो मुंबई की है वॉज कंसिडर्ड वन ऑफ द बेस्ट इन द वर्ल्ड, सिर्फ देश में ही नहीं, वन ऑफ द बेस्ट इन द वर्ल्ड। और उसको चोट पहुंचाने का काम लगातार चल रहा है। अगर सही मायने में इन्वेस्टिगेशन होता, टाइम बाउंड इन्वेस्टिगेशन होता, तो शायद ये घटना रोकी जा सकती थी। आम आदमी राज्य सरकार से थोड़ी अकाउंटेबिलिटी मांगेगा, क्योंकि अगर सेलिब्रिटी सुरक्षित नहीं है तो हम सबकी सुरक्षा खतरे में है। সিকিউরিটির প্রশ্ন তো অবভিয়াসলি, মানে ওনার মতন মানুষ এবং তার যে বাড়ির প্রোটোকল, যে সিকিউরিটি সব ভেঙে যদি এরকম একটা ইনসিডেন্ট ঘটতে পারে সেটা সত্যি শকিং। মানে আমার কাছে তো প্রচন্ড ভাবেই শকিং। কিন্তু আমার এখন প্রাইমারি কনসার্ন হলো উনি সুস্থ হয়ে বাড়ি ফিরুক, ওনার মেইন অপারেশনটা সাকসেসফুল হয়েছে, তো ইজ আউট অফ ডেঞ্জার, সেটাই সব থেকে এখন ভালো খবর। আমি আশা করি উনি খুব শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। দুপুরের 4 ব্রেকিং আজ এখানেই শেষ করছি। কোথাও যাবেন না, একটু পরেই আসছে মঞ্জিরা।